এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সহকর্মী লামিয়া তানজিম মাহমুদ। প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা এবং লাইসেন্সবিহীন দোকানে তেল ও গ্যাস বিক্রয়ের অপরাধে 2 প্রতিষ্ঠানে আরো 20,000 টাকা জরিমানা করা হয়েছে। লালমনিরহাটে অসহায় ও গরিব কৃষকের 15 একর ধান কেটে দিল জেলা জাতীয়তাবাদী কৃষক দল। শরীয়তপুর পৌরসভার উদ্যোগে 17টি খাল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও ভূমিদস্যু চক্রের বিচার ও ন্যায় বিচারের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার 48টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দ্বীপ জেলা ভোলার সাথে বরিশালের সড়ক পথে সংযোগকারী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বরিশালে বসবাসরত ভোলার শিক্ষার্থী ও জনগণ। এতে একাত্মতা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের অপসারণ সহ 7 দফা দাবি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়া ব্যক্তি উদ্যোগে পথচারী ও যাত্রীদের জন্য নির্মিত বসার স্থান যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। মাদারীপুরের শিবচরে 10ম শ্রেণীর ছাত্রী সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুমাইয়ার বিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয়রা। গানে গানে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে যশোরের সাংস্কৃতিক কর্মীরা। ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেনের পক্ষে দিনাজপুরে হিলিতে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা ও পৌর বিএনপি। নাটোরে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 7 দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ সচেতনতামূলক র্যালি। বাগেরহাটে জেলা পর্যায়ে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশ বিষয়ে নাগরিক সমাজ সম্মেলনের র্যালি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী গলাচিপা উপজেলাতে এক জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। গোপালগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী ডক্টর কে.এম. বাবর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সমর্থন জানিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে জাসাসের উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এইচএসসি ও আলিম পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির রাজাপুরে। নড়াইলে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। লামিয়া তানজিম মাহমুদ, RTV।